গুড মর্নিং বন্ধুরা। আজ 30 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বহাগ বিহুর আগেই অসমে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। যে কোনো মুহূর্তে অসমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী 27 অথবা 28 ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে নির্বাচনের দিন। আরম্ভ হয়ে গেল অসমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বহাগ বিহুর আগেই সম্পন্ন হবে বিধানসভা নির্বাচন। দেখতে দেখতে শেষের পথে নতুন বছরের প্রথম মাস। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেই বদলে যাবে একগুচ্ছ নিয়ম। বদল হতে চলেছে গ্যাসের দাম থেকে সিগারেট পান মশালার দামেও। 1 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন। 5টি নতুন নিয়ম আসতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে। এদিকে 1 ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। এদিকে প্রতি মাসের 1 তারিখেই গ্যাসের দাম ঘোষণা করা হয়। বাজেটে মধ্যবিত্তের সুরাহা করে গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের। অনেকে মনে করছেন গৃহস্থালির গ্যাসের দাম কমতে পারে এদিন। বাণিজ্যিক গ্যাসেও ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বিমানে ব্যবহৃত তেল অথবা এটিএফের দাম পরিবর্তন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ায়। অন্যদিকে সিএনজি এবং পিএনজির দামেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে পান মশালা এবং সিগারেটের দামেও বদল আসতে পারে এদিন। এদিকে বিভিন্ন সূত্রে থেকে জানা যাচ্ছে পান মশালা এবং তামাকজাত পণ্যের উপরে বৃদ্ধি পাচ্ছে জিএসটি। পাশাপাশি এইসব পণ্যের উপরে দেশের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত শুল্ক চাপানো হতে চলেছে। তাই সিগারেট এবং পান মশালার দাম ফেব্রুয়ারি থেকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই প্রকাশিত হবে ব্যাংকের ছুটির তালিকা। সেই মতো ব্যাংকের কাজে যেতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 50 লাখ বাংলাদেশিকে তাড়িয়ে দিতে হবে। না হলে খুব শীঘ্রই অসমের মুখ্যমন্ত্রী পদে বসবেন জালাউদ্দিন কেউ। অসমের বাংলাদেশির বিরুদ্ধে সরব এবার প্রবীণ ভাই টগারিয়া। অসম সফরে এসে এমনই মন্তব্য করলেন তিনি জানান, যদি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 50 লাখ অবৈধ বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়া না হয়, তাহলে খুব শীঘ্রই অসমের মুখ্যমন্ত্রী পদে বসবেন জালাউদ্দিন হবেন। অসমে বাংলাদেশির বিরুদ্ধে এভাবেই সরব হলেন প্রবীণ ভাই টগারিয়া। অসম পুলিশের এক জওয়ানের বাইক এবং একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যাত্রীর। নিহত যাত্রীর নাম হরিপদ সিনহা, বয়স আনুমানিক 60 বছর। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গি এলাকায়। নিহত হরিপদ সিনহার বাড়ি কাছাড় জেলার মাছুঘাটে। জানা গেছে হাইলাকান্দি থেকে অটো করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অটো চালক এবং বাইক চালক অসম পুলিশের জওয়ান পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইলাকান্দি পুলিশ। পরবর্তীতে জ্যেষ্ঠ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় বাইক চালককে আটক করে হাইলাকান্দি পুলিশ। আটক জওয়ানের নাম মৃণাল আহমদ। পাশাপাশি লুকিয়ে রাখা বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করতে পারেনি হাইলাকান্দি পুলিশ। রাজ্যের কলিয়াবর অঞ্চলে হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বনরক্ষী। বন্যহস্তির হামলায় নিহত বনরক্ষীর নাম দিলীপ কুঁয়র। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং শোকের আবহ সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি কলিয়াবরের বনাঞ্চল এবং আশপাশের গ্রামাঞ্চলে বন্যহস্তির উৎপাত বেড়ে গিয়েছিল। কৃষি জমি এবং বসতবাড়িতে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের একটি দল হাতি তাড়ানোর অভিযানে নামে। অভিযানের সময় হঠাৎই একটি বন্যহস্তি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বনরক্ষী দিলীপ কুঁয়রকে লক্ষ্য করে হামলা চালায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যহস্তির গতিবিধি নিয়ন্ত্রণ এবং মানবহাতি সংঘর্ষ রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
দিলীপ কুঁওর ছিলেন একজন অভিজ্ঞ বনরক্ষী। তার আকস্মিক মৃত্যুতে বন বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং নাগরিক পরিষেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শিলচর পুর নিগম প্রথমবারের মতো শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ফেডারেল ব্যাংকের আর্থিক সহযোগিতায় শিলচর শহরের মোট 48টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর পুর নিগমের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং। অনুষ্ঠানে ফেডারেল ব্যাংকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিকে নৈশকালীন মহিলা সাফাই কর্মীদের নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখে পুর নিগমের পক্ষ থেকে একটি নতুন ট্রাভেলার যান এবং 4টি ম্যাজিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিলচর পুর নিগমের এই উদ্যোগের ফলে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং নাগরিক পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। 5 জন বিধায়কের টিকিট পাওয়া নিশ্চিত। কোন কোন সমষ্টিতে প্রাধান্য পাবেন যুব প্রার্থীরা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 26-এর বিধানসভা নির্বাচনে কে কে টিকিট পাবেন তার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে 5 জন বিধায়কের টিকিট পাওয়া নিশ্চিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা হলেন মানব ডেকা, যুগেন মোহন, বিশ্বজিৎ ফুকন, রূপক শর্মা এবং নব দলে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীর মাঝে যতই মিত্রতা হোক না কেন বিজেপিকে হারানো অসম্ভব। 22টি সমষ্টির বাহিরে সবটি সমষ্টিতে জিতবে মিত্রজোট, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধী শিবিরে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপিকে প্রতিহত করতে বিরোধী দলগুলো একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও তার আগেই বিরোধীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সম্প্রতি সিপিআই দল একাধিক আসনের জন্য প্রার্থী ঘোষণা করায় মিত্রজোটের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিপিআই দল এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দলটি 7টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত আসনগুলো হলো শিবসাগর, নাজিরা, তিতাবর, মরিগাঁও, ডকুয়াখানা, ডিমৌ এবং গৌরীপুর। দলটির দাবি 26-এর বিধানসভা নির্বাচনে তারা এককভাবেই লড়াই করবে। ঘোষিত তালিকা অনুযায়ী তিতাবর থেকে বিশ্বজিৎ শইকিয়া, ডকুয়াখানা থেকে ধীরেন কাচারি, গৌরীপুর থেকে শেখ মনসুর রহমান, মরিগাঁও থেকে তপন ডেকা এবং ডিমৌ থেকে কৃষ্ণ গগৈ সিপিআইয়ের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিবসাগর আসনে 4 জন সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করেছে দল। সুভাষিনী বড়ুয়া, সত্যেন্দ্র গগৈ, অদান বড়ুয়া এবং অনুপ গগৈ। এদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে। মুসলমানদের ভোট কর্তন হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AIUDF। বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছে নির্বাচন বিষয়ের আধিকারিকরা। ভোট কর্তন বন্ধ না হলে সর্ববৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীকে এমনই হুঙ্কার দিল AIUDF। এর বিরুদ্ধে প্রতিবাদে নামার হুঙ্কার দিল তারা জানিয়েছে মুসলমানদের ভোট কর্তন হলে এর বিরুদ্ধে তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন। তারা অভিযোগ করে বলেন, নির্বাচন আধিকারিকরা বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছেন। তারা জানান, যদি ভোট কর্তন বন্ধ না হয় তবে সর্ববৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে AIUDF। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 30 জানুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।